সালাম আলাইকুম ভিউয়ার্স, সালাম ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি আপডেট দিয়েছিলাম আজকে। তার গতকাল ভোর রাতে মাসুম মিয়ার যে মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে, সেই ঘটনার এখন সর্বশেষ যে আপডেটটি আমরা বিবিসিতে দেখেছি এবং সেখানে এই ঘটনার আহ, প্রত্যক্ষদর্শী না হলেও যারা গুলির শব্দ শুনেছেন এবং যে স্থানে ঘটনাটি ঘটেছে সেখানের বাসিন্দারা কি বলছেন সেই বিবিসি সেটি তুলে ধরেছে এবং সেখানে বলা হচ্ছে যে সোমবার দিবাগত রাত 3:30 অর্থাৎ মঙ্গলবার ভোর রাত 3:30টায় এই ঘটনাটি ঘটে ইস্টাম এলাকায়, নিউহামের ইস্টাম এলাকায় এই ঘটনাটি ঘটে। সেখানে পুলিশ প্রমাণ হিসাবে একটি সাদা টয়োটা প্যারিস গাড়ি জব্দ করে রেখেছে। গাড়িটি একটি কালো রেঞ্জ রোভারের সাথে ধাক্কা খেয়েছিল। আর যে রেঞ্জ রোভার গাড়িটির সাথে ধাক্কা লেগেছিল সেই গাড়ির মালিক আব্দুল কাদির জানান যে তার মেয়ে গাড়ির অ্যালার্ম ও গুলির শব্দ শুনেছিল। তিনি বলেন যে গুলির শব্দ এত জোরালো ছিল যে বোমার মতো মনে হয়েছিল। এরপর দুটি গাড়ির সংঘর্ষ শব্দ এবং কয়েকজনকে দৌড়ে পালাতে তারা শুনেছেন। অর্থাৎ রেঞ্জ রোভারের মালিক তিনি হচ্ছেন আব্দুল কাদির। তিনি বলছেন যে সংঘর্ষের সময় দুটি গাড়ির সংঘর্ষ হয়েছিল, তারা গুলির শব্দ শুনেছেন এবং বেশ কয়েকজন পালিয়ে গেছেন। আরেকটি যেটি রিপোর্টে আসে নাই, আরেকজন তাদের নিকটাত্মীয় বলেছেন যে কালো মুখোশ পরা কয়েকজনকে পালিয়ে যেতে দেখেছেন প্রতিবেশীরা যারা ঘটনাস্থলে। এছাড়া আরেকজন বাসিন্দা জানান যে ভোর 3টা থেকে 4টার মধ্যে তিনি গাড়ির ধাক্কার শব্দ অ্যালার্ম শুনেছিলেন, পরে বাইরে তাকালেও কিছু দেখতে পাননি। আরেকজন নারী প্রথমে গুলির শব্দ, এরপর দ্রুতগতিতে একটি গাড়ি চলে যাওয়ার শব্দ তিনি শুনেছেন বলে বিবিসিকে জানিয়েছেন। সকালে জানতে পারেন সেখানে একজন গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আরেক বাসিন্দা বলেন যে ঘটনার পর তিনি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন যে সন্তানদের একা রেখে কাজে যেতে পারেননি। তার বাসায় অর্থাৎ তার মতে সাধারণত এলাকাটি নিরাপদ মনে হলেও এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে ভয় তৈরি হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের মধ্যে এখন রীতিমতো ভয় কাজ করছে। পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ড্যান হুইটেন বলেন যে ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করবে, এটা তারা বুঝতে পারছেন। কি ঘটেছে, কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তদন্ত চলাকালে এলাকায় পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে তারা আহ্বান জানিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের মার্চ পর্যন্ত ইংল্যান্ড ওয়েলসের গুলিতে 32টি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, যা এই সময়ের মোট হত্যাকাণ্ডের প্রায় 6%। অর্থাৎ 2024 সালের এপ্রিল থেকে 2025 মার্চ পর্যন্ত ইংল্যান্ড ওয়েলসে এ পর্যন্ত 32 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছেন। আর সর্বশেষ হচ্ছে মাসুম মিয়া। আপনারা জানেন যে তার দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার খারিকুনা গ্রামে তার পিতা আমির আলী, আমরা আজকে ভিডিও প্রকাশ করেছি, তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেছেন এবং তার ভাই ওলতামেস্টতে থাকেন, তারাও এই ঘটনায় হতবাক। আমরা বিভিন্ন অন্যান্য সংবাদ মাধ্যমে আমরা জেনেছি যে নিহত মাসুম মিয়ার একজন কন্যা সন্তান রয়েছে এবং তার নিকটাত্মীয় একজন আমাকে বলেছেন যে 3 বছর আগে তিনি বিয়ে করেছিলেন এবং তার একজন কন্যা সন্তান রয়েছে। সো আরও আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো। আপনার সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, এটাই প্রত্যাশা।